নমস্কার বন্ধুরা, মানসী এভরিথিংয়ে সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকের রেসিপিটি। আজকের রেসিপিটি হলো ভেজিটেবল চপ, যেটি সম্পূর্ণ খেতে রেস্টুরেন্টের স্বাদে। তাই ঘরোয়াভাবে কীভাবে রেস্টুরেন্টের স্বাদে চপ বানিয়েছি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন দেখা যাক রেসিপিটা। তাই ভেজিটেবল চপ বানানোর জন্য যেটা লাগে, এখানে গাজর এবং বিট, এই দুটো জিনিসকে আমি ছোট ছোট সরু সরু করে কেটে নিয়েছি। আমি এখানে একটা বড় সাইজের বিট নিয়েছি এবং দুটো মাঝারি সাইজের গাজর নিয়েছি। এবার এদিকে কিছু মশলা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই মশলাটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এই মশলাটা দিলেই তবেই হচ্ছে ভেজিটেবল চপটি সম্পূর্ণ রেস্টুরেন্টের স্বাদে হবে। চলুন দেখা যাক কী কী মশলা এখানে আমি ব্যবহার করছি। আমি দিয়েছি তেজপাতা, গোলমরিচ, ধনে, জিরে, এলাচ, দারুচিনি, শুকনো লঙ্কা, লবঙ্গ ও মৌরি, সমস্ত জিনিসটিকে আমি 1 চামচ করে পরিমাণে নিয়েছি। এইবার সমস্ত মশলাগুলোকে শুকনো কড়াতে ভালো করে ভেজে নেব। এখানে মশলাগুলো বেশি সময় লাগে না ভাজতে, কিন্তু লঙ্কাটা একটু সময় লাগে। তাই আপনারা চাইলে কড়াইতে আগে শুকনো লঙ্কাটা দিয়ে তারপরে এই মশলাগুলো দিয়ে ভাজলে ভাজার সুবিধা হবে। আর এখানে সমস্ত মশলা ভাজা হয়ে গেছে, আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। এইবার এই মশলাটিকে আমি গুঁড়ো করে নেব। আমি এই মশলাগুলোকে মিক্সির সাহায্যে গুঁড়ো করেছি, আপনারা চাইলে শিলনোড়াও ব্যবহার করতে পারেন। মশলাটা গুঁড়ো হয়ে গেছে। এইবার এইদিকে কড়াই বসিয়ে, গ্যাসের উপর কড়া বসিয়ে আমি তাতে দিয়ে দিয়েছি কিছু পরিমাণের বাদাম। এই বাদাম আমি এখানে চীনা বাদাম নিয়েছি। এই বাদামগুলোকে শুকনো কড়াতে কিছুক্ষণ ভেজে নেব। বাদামটাও ভাজা হয়ে গেছে। এবার এটিকে নামিয়ে এটির খোসা ছাড়িয়ে আমি রেডি করে রাখব। ভেজিটেবল চপের মধ্যে বাদাম দিলে তার স্বাদটা খুবই সুন্দর হয়। সমস্ত বাদামগুলোকে আমি এইভাবে খোসা ছাড়িয়ে খোসাটাকে আলাদা করে রেখেছি। এইবার ফোড়নের জন্য কিছু মশলা নিয়েছি। আমি নিয়েছি 1 চামচ 5 ফোড়ন, কিছু 1 কিউবের মতন আদা গ্রেট করা ও কাঁচা লঙ্কা কুচি। এইদিকে কড়ার ওপর তেল দিয়ে দিলাম 5 ফোড়ন। এইবার এর মধ্যে দিয়ে দেব আদা ও কাঁচা লঙ্কা কুচি। এই ফোড়নগুলিকে একটু সামান্য ভেজে এর মধ্যে দিয়ে দেব সেই বিট এবং গাজর কুচানো। টি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব বিট এবং গাজর কুচানো, এবং বিট এবং গাজর কুচানোটা দিয়ে একটু সময় ধরে ভালো করে ভেজে নিতে হবে। আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বিট গাজরের মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচের মতো নুন। নুনটা দিয়ে ভালো করে এটিকে ভাজা করে নিতে হবে। কিছুক্ষণের জন্য চাপা দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায়। বিট গাজরটা প্রায় আমার ভাজা হয়ে গেছে। এইবার
খুন্তি দিয়ে তুলে হাতের সাহায্যে চেপেও দেখে নিতে পারেন এটি ভালো করে সিদ্ধ হয়েছে কি না। এইভাবে সম্পূর্ণ বিট এবং গাজরটিকে ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি একটা আলু। আমি এখানে একটি মাঝারি সাইজের আলুকে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি, সেটি এখানে ব্যবহার করব। অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে আলুর পরিমাণটা যেন না বেশি হয়, কারণ আলুর পরিমাণটা যদি বেশি হয়ে যায় তাহলে ভেজিটেবল চপটি ভালো খেতে লাগবে না, যেন মনে হবে যে এটি আলুর চপ। তাই অবশ্যই পরিমাণটা একটু মেনটেন করে দিতে হবে। আমি এই পরিমাণের জন্য একটা মাঝারি সাইজের আলুকে নিয়ে দিয়েছি, দিয়ে এবার সমস্ত ভাজাটির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং ভালো করে ম্যাশ করে আলুটা দিতে হবে যাতে না এতে কোনো শক্ত ভাব থাকে। এইবার দিয়ে দিলাম 1 চামচ হলুদ। বিট এবং গাজরের রং আছে কিন্তু আলুতে তো রং নেই, সেটাকে মেনটেন করার জন্য আমি এখানে একটু সামান্য হলুদের ব্যবহার করলাম। এবার সমস্ত জিনিসটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এবার সমস্ত জিনিসগুলো ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম সেই ভাজা বাদামগুলো। এবার ভাজা বাদামগুলোকে দিয়ে ভালো করে মিশ্রণটার সঙ্গে মাখিয়ে নিতে হবে যেন সমস্ত পোর্শনে এই বাদামগুলো পৌঁছায়। আমার ভেজিটেবল চপের যে আসল ইনগ্রিডিয়েন্টস সেটি হয়ে গেছে। এইবার উপর থেকে দিয়ে দিলাম মশলাটা। সেই মশলাটা আমি এখানে 2 চামচের মতন মশলা ব্যবহার করলাম। তাই আপনার যে যেমন করবে সেরকম অনুযায়ী এখানে মশলাটা ব্যবহার করতে হবে। আমি এখানে একটু বেশি পরিমাণের মশলা বানিয়ে রেখে দিলাম ঘরে। এখানে আমি 2 চামচের মতন মশলা ব্যবহার করলাম। এবার মশলাটা দিয়ে ভালো করে চপের ভেজিটেবলটার মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়ে এটিকে একটি পাত্রে তুলে নিলাম। এইবার এটিকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব, তারপরেই আমি ভেজিটেবল চপ বানানোটা শুরু করব। এটি ততক্ষণ ঠান্ডা হচ্ছে। এইবার ঠান্ডা হয়ে গেলে চপগুলোকে এই রকম ভেজিটেবল চপের আকারে শেপে করে নিতে হবে। এই দিকে অন্য একটি পাত্রে আমি একটি মিশ্রণ বানাচ্ছি। সেটি হলো এখানে নিলাম 2 চামচের মতন কর্নফ্লাওয়ার ও 1 চামচ ময়দা। ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম জল। জল দিয়ে একটা মিশ্রণ বানাতে হবে, পাতলা মিশ্রণ বানাতে হবে। এরকম একটি পাতলা মিশ্রণ বানাতে হবে। আর নিয়েছি কিছু ময়দা ও ব্রেড ক্রাম্বস। এখানে সমস্ত চপগুলো আমার বানানো হয়ে গেছে। এইবার চপগুলোকে আমার কোটিং করতে হবে। একটা করে চপ নিয়ে আমি ময়দাতে ভালো করে কোট করে নেব। ময়দাতে ভালো করে চেপে চেপে কোট করে নেওয়ার পরে এটিকে আমি দিয়ে দেবো সেই কর্নফ্লাওয়ার ও ময়দার যে মিশ্রণটি আছে সেই ওর মধ্যে ভালো করে ডুবিয়ে এইবার দিয়ে দিলাম ব্রেড ক্রাম্বসের ভিতরে। এখানে আমি অন্য হাত ইউজ করছি। এখানে 2টো হাত ইউজ করে মিশ্রণটা করলে সুবিধা হবে। এইভাবে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে এটিকে আমি আবার ময়দার মধ্যে দিয়ে দিলাম।
ময়দার মধ্যে দিয়ে আমি এটিকে ডবল কোট করব। ডবল কোট করলে ভেজিটেবল চপের উপরের যে লেয়ারটা থাকে সেইটি একটু মোটা টাইপের হয় এবং খেতেও খুব সুন্দর লাগে, দেখতেও বড় সাইজের হয়। সেম প্রসেসে আমি আবার কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে আবার ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে আমি এটাকে কোটিং করে রেখে দেবো একটি পাত্রে। এইভাবে সমস্ত ভেজিটেবল চপগুলোকে এইভাবে কোটিং করে বানিয়ে নেব প্রথমে। তারপরে কড়াইতে সাদা তেল দিয়ে একটি একটি করে ছেড়ে ভাজলেই হালকা টু মিডিয়াম আছে এটিকে ভাজতে হবে। বেশি কড়া করে বেশি ফ্লেমে ভাজলে এটি তাড়াতাড়ি লাল হয়ে যাবে, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই মিডিয়াম আঁচে এটিকে ভাজতে হবে। ভেজিটেবল চপগুলো ভাজা হয়ে গেছে, দেখুন এইভাবে ভেজে চপগুলোকে তুলে নিতে হবে। এইভাবে সমস্ত চপগুলোকে আমি ভেজে নেব। দেখুন ভিতরে কত সুন্দর এসেছে। এটি যেমনই সুন্দর দেখতে হয় তেমনই খেতেও দুর্দান্ত হয়। এটি ঘরোয়াভাবে তৈরি করা হলেও এর স্বাদটি থাকে সম্পূর্ণ রেস্টুরেন্টের মতন।